السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে চলতে গিয়ে আমাদের যা কিছু দরকার না চেয়েও আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দান করেছেন। ফলে তার আমরা সকলেই সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে পুরোপুরি সুস্পষ্ট করেছেন। তাই আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার, সাধারণত আজকের দিনে আমরা আকীদার কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা হবে, আর সেটা হচ্ছে দ্বীনের কোনো বিষয় নিয়ে তর্ক করা। এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের পদ্ধতি কি ছিল, সালাফে সালেহিন তিনারা এই বিষয়ে কিভাবে এটাকে এই যখনই তর্কের বিষয় আসতো এটাকে কিভাবে এর উপরে আমল করতেন, ওনাদের পদ্ধতি কি ছিল, এই বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ এই তর্ক অনেক সময় মানুষের দ্বীন নষ্ট হওয়ার কারণ হয়, অনেক সময় মানুষের বিশুদ্ধ মানহাজ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণ হয়ে যায়। ফলে এই তর্কর সময় যখন আসবে তখন আমাদেরকে কি করতে হবে, কিংবা দ্বীনের কোন বিষয়কে নিয়ে আমরা তর্ক করতে পারবো, কোনটা প্রশংসনীয় আর কোনটা প্রশংসনীয় নয়, নিন্দনীয়, এই বিষয়গুলো আমাদের সকলকে জানা দরকার। বুঝতে পারলেন? তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বীনের ব্যাপারে তর্ক করা থেকে বেশিরভাগ নিষেধ করে থাকেন। দ্বীনের কোনো বিষয়কে নিয়ে তর্ক করা, বিতর্ক করা, ঝগড়া করা, এটা থেকে নিষেধ করেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই বিষয় থেকে সতর্ক করেছেন উম্মতকে। বুঝতে পারলেন? যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন যে ইকরাউল কুরআন মা তালাফাত আলাইহি কুলুবুকুম, যে তোমরা কোরআন পাঠ করো যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয় তার মনোযোগী হবে, হৃদয় গ্রহণ করবে, সেই অনুপাতে হবে। ফাইদা ইখতালাফতুম ফাকুমু আনহু, আর যখন তোমাদের হৃদয় সেটাকে মনোযোগী হবে না, তো সেই সময় তোমরা কোরআন পড়ো না। তার এখানে আল্লাহ নবী এই জিনিস বলে যেটা পয়গাম দিয়েছেন যে এমন কিছু করো না যেটা দ্বীন থেকে দূরে যাওয়ার কারণ হবে। তো তর্ক বিতর্ক এমন ভাবে করা যে তর্কের কারণে কোনো মানুষ যদি দ্বীন থেকে দূর হয়ে যায়, তো এটা তো প্রশংসনীয় নয়। বুঝতে পারলেন? তারপরে ইবনে মাজার একটি রিওয়ায়াতে রয়েছে, আর সহিহ মুসলিমও রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হন, আর এক সময় কিছু মানুষ তাকদীর নিয়ে তর্ক করে। কি নিয়ে? তাকদীর নিয়ে তর্ক করে। তো এই তর্ক অবস্থা দেখে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগান্বিত হলেন যে তিনার চেহারা রক্তবর্ণ লাল হয়ে গেছিল। মনে হচ্ছিল যে ওনার চেহারায় আনার ডালিম নিংড়িয়ে ঢেলে দেওয়া হয়েছে, এতটা লাল হয়েছে। বুঝতে পারলেন? তারপরে তিনি বলেন
যে বিহাদা উমিরতুম, যে এরই কি তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে এটাই করার জন্য, তর্ক করার জন্য, বিতর্ক করার জন্য তোমরা এই বিষয় নিয়ে তর্ক করছো? আও লিহাদা খুলিকতুম, অথবা এর জন্য কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে তোমরা এই দিন নিয়ে এরকম ভাবে তর্ক করবে, বিতর্ক করবে? তাদরিবুনাল কুরআন বা'দাহু বিবাদ, যে কোরআন কিছু অংশের ব্যাখ্যা করে কিংবা সে সম্পর্কে বলে বিহাদা হালাকাতিল উমামু ক্বাবলাকুম, এই কারণে তোমাদের পূর্বের উম্মতগণ হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। তাহলে এখানে এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আর পূর্বের উম্মতের হালাক ধ্বংস হওয়ার কারণ বলেছেন যে তর্ক করা, বিতর্ক করা দিনের কোনো বিষয় নেই। বুঝতে পারলেন? এই জন্য দিনের কোনো বিষয় নিয়ে তর্ক করা, এটা উম্মতের মধ্যে একটা আযাব, ধরেন একটি আযাব। কেন সুনানে তিরমিজিতে, ইবনে মাজাতে হাদিস একটি রয়েছে, হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যাল্লা কওমুন বা'দা হুদা কানু আলাইহি ইল্লা উতুল জাদাল, যে কওম, যে সম্প্রদায়, যে জাতি হেদায়েতের পরে পথভ্রষ্ট হয়েছে, দিশাহারা হয়েছে, একমাত্র তর্কের কারণে। কিসের কারণে? তর্কের কারণে, বাক বিতণ্ডা, তর্ক। তারপর আল্লাহ নবী এই আয়াত বলেন, এই আয়াত পাঠ করেন, মা দরাবুহু লাকা ইল্লা জাদালা, যে তারা আপনার সামনে উপস্থাপন করছে, পেশ করছে শুধু তর্ক করার জন্য, কথা বলছে তারা আপনার সাথে কি করার জন্য? তর্ক করার জন্য। তো এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে যে অনেক জাতির, অনেক সম্প্রদায়ের পথভ্রষ্ট হওয়ার কারণ কি? হেদায়েতের পরে তর্কের কারণে। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলেন যে এগুলো খুব দামি কথা, আমাদের সালাফগণের কি নীতি ছিল এই বিষয়ে, তর্ক বিতর্কের ব্যাপারে। তর্ক বিতর্ক বলতে ডিবেট যাকে বলি সেটাও আসবে এর মধ্যে। এই যে ঘন ঘন ডিবেট করা, যার তার সাথে ডিবেট করে নেওয়া, এই অবশ্যই সালাফে সালেহিনদের জামানায় এইসব ছিল না তা নয়, ছিল, কিন্তু ওই সময় ওনারা কি পথ অবলম্বন করেছেন, ওনারা এই ব্যাপারে মানে কি পদ্ধতি অবলম্বন করেছে, এটা দেখার বিষয় আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহলুস সুন্নাহ কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা নীতি হচ্ছে এই ব্যাপারে, আত-তামাসসুক বিমা কানা আলাইহি আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ যে পদ্ধতির উপরে ছিলেন সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধরা, সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধরা, ওয়াল ইক্তিদাউ বিহিম, এবং তাদের অনুসরণ করা, অনুকরণ করা, ওয়া তারকুল বিদআ, এবং বিদআত ও খুরাফাতকে প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া। বুঝতে পারলেন? বিদআতকে ছেড়ে দেওয়া। ওয়া কুল্লু বিদআতিন ফাহিয়া দালালা, আর প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, গুমরাহি। বুঝতে পারলেন? ওয়া তারকুল খুসুমাতি ওয়াল জুলুসি মা আসহাবিল আহওয়াই, আর বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক এবং বিদআতীদের সঙ্গে বসা, তাদের সঙ্গ নেওয়া, এগুলোকে ছেড়ে দেওয়া। ওয়া তারকুল মিরা ওয়াল জিদালি ওয়াল খুসুমাতি ফিদ্দিন, এবং দিনের কোনো বিষয়কে নিয়ে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, এগুলোকে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি, উসুলুস সুন্নাহ। বুঝতে পারলেন? এগুলো মূল নীতি, এর উপরে সালাফে সালেহিন ছিলেন। এবার আসুন যে তর্ক বিতর্ক আমরা মুতলাক ভাবে এটাকে হারাম বলতে পারি না। বুঝতে পারলেন? বরং এই তর্ক বিতর্ক দুই প্রকারের হয়। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে নিন্দনীয় আর একটা হচ্ছে প্রশংসনীয়। নিন্দনীয় কোনটা? নিন্দনীয় সেই তর্ককে বলা হবে যে তর্কের উদ্দেশ্য হবে বাতিল, যে তর্কের উদ্দেশ্য হবে বাতিল, এবং বাতিল জিনিসে জিদাল করা, তর্ক করা। বুঝতে পারলেন? যে কারো কাছে হক সুস্পষ্ট হয়ে গেছে, হক সুস্পষ্ট হওয়ার পরেও কি করে? তর্ক করে। তো এটা নিন্দনীয়। অথবা এমন বিষয়ে তর্ক করে যে বিষয় জানে না, যে বিষয়কে লক্ষ্য করে তর্ক করছে সেটার আসল বিষয় কিছু বুঝে না, আর সেটা নিয়ে তর্ক করছে।
কিংবা কোরআনের কিছু মুতাশাবিহ আয়াত আছে। মুতাশাবিহ আয়াত মানে সেই আয়াতগুলো সকলেই বুঝতে পারে না, বরং যারা ইলমে জ্ঞানে পরিপক্ক তারাই বুঝতে পারে। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ তাদেরকে জ্ঞান দিয়েছে, জ্ঞানে গভীরতা থাকে, ফলে তারা বুঝে যায়। কিন্তু যারা জ্ঞানে একটু দুর্বল তারা বুঝতে পারে না। বুঝতে পারলেন? তো সেই আয়াতগুলোকে নিয়ে তর্ক করে। কোরআনে যতগুলো মুতাশাবিহ আয়াত আছে সেগুলোর ব্যাখ্যা জানার জন্য যেটা নীতি হচ্ছে যে আমরা মুতাশাবিহ আয়াতকে, যেটা আমাদের জন্য অস্পষ্ট বুঝতে মানে অসুবিধা হচ্ছে, সেটা মুহকাম আয়াত দ্বারা বুঝবো, মানে যেগুলো আয়াত স্পষ্ট সেগুলো দ্বারা। স্পষ্ট অস্পষ্ট বলতে আমাদের ক্ষেত্রে, বাকি আল্লাহ তাআলা সমস্ত আয়াত কি স্পষ্ট। এখানে ফের ভুল বুঝবেন না যে কোনো আয়াত অস্পষ্ট আর কোনো আয়াত স্পষ্ট না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বাণী, সমস্ত আয়াত স্পষ্ট, তাতে কোনোই নাই। কিন্তু আমাদের বিবেক সকলের এক নয়, তারতম্য আছে, কেউ একটু বেশি বুঝে, কেউ একটু কম বুঝে। তো যারা ইলমে পরিপক্ক, ইলমের সবকিছু মানে জানে, তারা সহজে বুঝে নেয়। বুঝতে পারলেন? অথবা সৎ নিয়ত ছাড়াই তর্ক করা, সৎ নিয়ত ছাড়াই তর্ক করা নিজেকে বিজয়ী করার জন্য, হয় কি হয় না? বেশিরভাগ তর্ক আমাদের মাঝে এটাই হয়। বড় দুঃখ হয় যে এই সব তর্কে আমরা এমন ভাবে নিজেকে ব্যস্ত করে দিই যে এতে সময় বরবাদ করি, সম্পর্ক নষ্ট করি, হ্যাঁ, পয়সা খরচ করে অনেক কিছু করবি, মানে বড় হয়ে যায়, ছোট জিনিস বড় হয়ে যায়। তো এটা হচ্ছে নিন্দনীয় তর্ক। কি নিন্দনীয়? এটা থেকে আল্লাহ নবী সতর্ক করেছেন, সালাফে সালেহিন এটা থেকে দূর থেকেছেন। বুঝতে পারলেন? তারপর প্রশংসনীয় তর্ক কি? প্রশংসনীয় তর্ক হচ্ছে যেই তর্ক বিতর্কের উদ্দেশ্য হবে হককে প্রতিষ্ঠিত করা অথবা হককে সুস্পষ্ট করা। কি করা? সুস্পষ্ট অথবা প্রতিষ্ঠিত করা। বুঝতে পারলেন? আর তার পিছনে নেক উদ্দেশ্য থাকবে। কি থাকবে? নেক উদ্দেশ্য থাকবে। এবং তর্ক বিতর্কের যে একটা আদব রয়েছে, যার সাথে কথা বলছে সে যদি বেশি জ্ঞানী হয় তার একটা আদব আছে। কালামুল্লাহ, কালামে রাসূল যখন আসবে তার সাথে যে একটা আদবের প্রয়োজন আছে একজন মুমিন ইমানের দাবি অনুযায়ী, সেগুলোর খেয়াল রাখবে। বুঝতে পারলেন? তো এটা হবে প্রশংসনীয়। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে, যেটা প্রসিদ্ধ আয়াত, আপনারা বারবার শুনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে আপনি আপনার রবের পথের দিকে হিকমতের সাথে আহ্বান করুন এবং উত্তম নসিহার সাথে, ওয়া জাদিলহুম, এবং তাদের সাথে কি করুন? তর্ক করুন উত্তম পন্থায়, উত্তম পদ্ধতিতে। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। যে তোমরা আহলে কিতাব বলতে কারা? ইহুদ ও নাসারা। ইহুদ ও নাসারাদের সাথে জিদাল করো না, তর্ক করো না, বাক বিতণ্ডা করো না, কিন্তু উত্তম পদ্ধতিতে তাদের সাথে তর্ক করো। তারপর আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুদে বলেন, হ্যাঁ, এই কথাই, যেমন তারা হুদে নূহ আলাইহিস সালামের কওম বলেছিল যে ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাআতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল যে হে নূহ আলাইহিস সম্বোধন করে যে আপনি আমাদের সাথে বিবাদ করছেন, তর্ক করছেন আর বেশি অতিরিক্ত করে ফেলেছেন। তো আমাদের সাথে আপনি যা ওয়াদা করেছেন সেটা ফিরিয়ে আনুন যদি আপনি সত্যবাদী হন। তো এই হচ্ছে বিষয়। এবার দেখেন, শরীয়ত, ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম, কমপ্লিটেড ধর্ম, সবকিছুর দিক নির্দেশনা আছে। এমনটা নয় যে আপনাকে এক জিনিস থেকে নিষেধ করে দিয়েছে তো তার আর মানে যেটা করতে হবে সেদিকে দিক নির্দেশনা দেয়নি শরীয়ত। না, শরীয়ত পুরোপুরি কমপ্লিট। এই তর্ক বিতর্ক আছে, শরীয়ত আছে, এর উদাহরণ আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের সাথে তর্ক বিতর্ক করেছিলেন কি করেননি? মূর্তি ভাঙা নিয়ে কত সুন্দর দলিল দিয়ে, যুক্তি দিয়ে কি বুঝায়, কি সুন্দর তাদের তর্ক জিদাল। এটা হচ্ছে প্রশংসনীয়।
এই যে যখন মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হয় তখন কিভাবে তর্ক বিতর্ক। তারপরে একজন দাবি করছিল যে আমি মৃত্যুকে জীবিত করি, তাই এইভাবে করতে ইব্রাহিম আলাইহিস সালাম শেষে কি বললেন যে তোমার যদি ক্ষমতা থাকে তো সূর্য কোথা থেকে কোথায় উঠে? পূর্ব দিকে উঠে, তো তুমি পশ্চিম দিকে উঠিয়ে দেখাও তোমার ক্ষমতা থাকলে। ফাবুহিতাল্লাযী, তো তাদের মানে কোনো নিরুপায় কিছুই করতে পারলো না। এইটা হচ্ছে তর্ক, এইভাবে তর্ক করা যায়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য কি? হক কথাকে স্পষ্ট করা, প্রতিষ্ঠিত করা। তারপর মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে তর্ক করেছিলেন কি করেনি? পাবেন। তারপরে আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে তর্ক হয়েছিল যে ভুলের ব্যাপার নিয়ে, সেগুলো যাচ্ছে না, লম্বা হয়ে যাবে। তো এরকম আপনি অনেক পাবেন উদাহরণ আম্বিয়াদের মধ্যে, তারপর সালাফে সালেহিনদের মধ্যে অনেক পাবেন, বুঝলেন? তো এগুলো হচ্ছে যেই তর্ক বিতর্কে আপনার ইলম থাকবে, জ্ঞান থাকবে, কি থাকবে? জ্ঞান থাকবে, সৎ নিয়ত থাকবে, মুতাবা থাকবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবাত থাকবে, যে রাসূলের কোনো কথা এলে তার আদব করবে কিংবা সম্মান জানাবে, সেখানে নিজেকে চুপ করবে। তারপরে যে একটা ডিবেট করার, তর্ক করার যে একটা আদব রয়েছে, এক অপরের যে আদবের খেয়াল করবে, সেগুলোর খেয়াল, এটা হবে প্রশংসনীয় তর্ক বিতর্ক, বুঝতে পারলেন? তারপরে এখানে আরো কিছু বিষয় আছে যেটা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সালাফে সালেহিন তিনারা কিভাবে সতর্ক করেছেন মানুষকে, আর যখন তর্ক হওয়ার, যখন ওনারা তর্কের সম্মুখীন হয়েছেন তখন তিনারা কি বলেছেন। তো যতগুলো আপনি তাবিনদের মধ্যে দেখবেন যিনারা জ্ঞানী ছিলেন, তারা সকলেই সতর্ক করতেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতার কারণে, বুঝতে পারলেন? তারা অযথা তর্ক করতেন না। এই ব্যাপারে ওনাদের অনেক কিছু কথা পাবেন, যেমন যে তারা বলে যে আল্লাহ তাবারক, তাদের মধ্য থেকে এগুলো কথা প্রমাণিত রয়েছে যে মা জাআলাল্লাহু ফি শাইইন মিনাল মিরাই মিসকাল যাররাতুন মিন খাইরিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তর্কে বিতর্কে অনুপরিমাণ কল্যাণ রাখেননি, বুঝলেন? ওমা হিয়া ইল্লা জিনাতুশ শাইতান, আর তর্ক বিতর্কে কিছুই নেই, শুধু এটা শয়তানের সৌন্দর্য, বুঝলেন? তাহলে এটা হচ্ছে। তারপরে সালাফে সালেহিন যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটাই অবলম্বন করে এতে কল্যাণ আছে। তো আহলে ইলমগণ এই তর্ক থেকে বিরত থাকতেন, তার কয়েকটি উদাহরণ দেব। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি একজন ইমাম ছিলেন, কি ছিলেন না? চারজন প্রসিদ্ধ ইমাম কে কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল। তো এই চারজন প্রখ্যাত ইমাম, যার অনেক মানুষ অনুসরণ করে, তাই না? নিসবত করাটা এটা কোনো মানে নয়, কিন্তু অন্ধ যে অনুসরণ করে, যে ওনারা যা বলে গিয়েছেন সেটাই সত্য, অন্য কিছু মানে সত্য নয়, তো এটা হচ্ছে অন্ধ অনুসরণ, যেটা রাসূলের সাথে এক প্রকারের বেয়াদবি করা হয়। কি করা হয়? বেয়াদবি করা হয়। আর তাদের সাথে বেয়াদবি করা হয়। তারা যাদের দাবি করে যে আমরা অনুসরণ করি, কেউ যদি হানাফি বলে যে মানে ইমাম আবু হানিফা যা বলে গেছেন সেটাই সঠিক, তো সে মূলত ইমাম আবু হানিফার সাথে বেয়াদবি করে। কেমন করে বেয়াদবি করে? যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন যে আমার ফতোয়া, আমার কথা যদি হাদিস বিরোধী হয় তাহলে তোমরা আমার কথাকে ছুঁড়ে ফেলবে। এই চারো ইমাম থেকে এই ধরনের কথা প্রমাণিত রয়েছে। তো এবার তারপরে যদি তাদের অন্ধ অনুসরণ করে তো তাদের সাথে বেয়াদবি নয়? তাই হচ্ছে বিষয়। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মানে চমৎকার একটা ঘটনা, মানে এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবো আমরা। সেটা হচ্ছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একদিন মসজিদে ছিলেন, ঠিক আছে? একজন ব্যক্তি এসে বলেন, একজন ব্যক্তি আসার পরে বলেন যে
ইয়া আব্দুল্লাহ ইসমা মিন্নি শাইয়ান উকাল্লিমুকা বিহি ওয়া উহাজ্জুকা বিহি ওয়া উখবিরুকা বিরাই। হে আল্লাহর বান্দা, মানে মানে এটা নাম নয়, মানে বান্দা তো আল্লাহর বান্দা তো সকলে না। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার কাছ থেকে কিছু শুনুন, আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই শুনুন। সেই বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে তর্ক করব, ডিবেট করব, এবং আমি আমার মতামত আপনাকে জানাবো। তো তিনি বলেন যে ফাইন গালাবতানি, তুমি যদি আমার উপরে জয়ী হয়ে যাও তাহলে কি করবে? সে বলল ইন গালাবতুকা ইত্তাবাতানি, যে আমি যদি গালিব হয়ে যাই, জয়ী হয়ে যাই কথায়, তাহলে তুমি আমার অনুসরণ করবে। তুমি আমার কি করবে? আপনি আমার অনুসরণ করবেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আবার বলেন ফাইন যা আনা রাজুলুন আখার, যদি অন্য একটি মানুষ এসে এই ধরনেরই কথা বলে, সে বলে যে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো, সে যদি গালিব হয়ে যায় তাকে কি করা যাবে? আমাদের উপরে জয়ী হয়ে যায়, তো সে বলছে যে আমরা তার অনুসরণ করব, আমরা তার অনুসরণ করব। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেন? ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদীন ওয়াহিদিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটাই দিন দিয়ে প্রেরণ করেছেন, একটাই দিন, তাই না? কোরআন একটা, হাদিস একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিষয়কে দুই রকম হাদিস দুই দুই ভাবে বলেছে নাকি? না, আল্লাহ নবী উপরে একটাই শরীয়ত নাযিল হয়েছে, তো একটাই দিন নিয়ে এসেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তুমি একজন ব্যক্তির কথা শুনে একটা একদিকে চলে যাবে, আবার আরেকজন বলবে ফের তার দিকে চলে যাবে, তো দিন তো দুটো নয়, দিন একটাই, বুঝলেন? তারপরে ওমর বিন আব্দুল আজিজ এই ব্যাপারে বলেন, যেটা তিনি বললেন স্মরণ করে দিন, মান জাআলা দীনাহু গারদান লিল খুসুমাত আকসারুত তানাক্কুল। খুব দামি কথাটা, যে ব্যক্তি দিনকে ঝগড়ার কারণ বানিয়ে নেয়, ঝগড়ার উদ্দেশ্য বানিয়ে নেয়, সে বেশিরভাগ পরিবর্তন করে, পরিবর্তন হয়, মানে এদিক ওদিক হতেই থাকে, অটল থাকে না কোনো জিনিসে, বুঝতে পারলেন? তারপরে আরো সালাফ থেকে প্রমাণিত আছে যে কোনো এক ব্যক্তি কোনো বিদ্বানের নিকটে যান, জনক আলেমের কাছে যান, বলেন ইয়া আবা সাঈদ, আবু সাঈদের কাছে যান, বলেন যে তাআল হাত্তা উখাসিমুকা ফিদ্দিন, যে আসুন আপনার সাথে ডিবেট করব। কি করব? ডিবেট করব, তর্ক করব। ফাকাল লাহু, তো তাকে বলেন আমা আনা ফাকাদ আবসারতু দীনি, যে আমি তো নিজের দিনকে প্রত্যক্ষ করেছি, দেখেছি, বুঝেছি। ফাইন কুনতা আজলালতা দীনাকা ফালতামিসু, তুমি যদি তোমার দিনকে গুম করে দাও, তুমি দিন থেকে দিশাহারা হয়ে যাও, তো তুমি সন্ধান করো, তুমি তর্ক কেন করবে আমার সাথে? তাহলে এই ছিল নীতি সালাফদের, বুঝলেন? তারপরে আরো যে একজন ব্যক্তি কোন বিদ্যানের নিকটে যান, তারপরে বলেন যে ইয়া আবা বকর, হে আবু বকর, আসআলুকা আন কালিমাতিন, এক বিষয়ে আপনার সাথে কথা প্রশ্ন করতে চাই, একটি কালেমা সম্পর্কে, কথা সম্পর্কে। তো সে আলেম আবু বকর তিনি কিন্তু মুখ ফিরিয়ে এলেন, গুরুত্ব দেন না, ইগনোর করেন। ওয়া জাআলা ইউশিরু বিইসবাইহি, আর আঙ্গুল দ্বারা ইশারা করেন। ওয়ালা নিসফা কালেমা, মানে অর্ধ কথাও তিনি বলবেন না। তার মানে কি এই তর্ক, এরকম ধরনের তর্ককে তিনি গুরুত্ব দেন না, বুঝতে পারলেন? তারপরে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনার একটা পদ্ধতি, ইবনে সিরিন নাম শুনেছেন? যেনার একটা প্রসিদ্ধ কথা বারবার শুনবেন, তিনি বলেছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনাহু, যে এই যে তোমরা জ্ঞান অর্জন করছো এটা দিন, অতএব তোমরা দেখো কার কাছ থেকে দিন নিচ্ছ, সে সুন্নাহ অনুযায়ী তার জীবন চলে কি চলে না, না বিদআতকে ফলো করে। বিদআতকে যদি ফলো করে সে বিদআতি হয়, তার কাছ থেকে দিন নিও না, কারণ দিন অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? তো সেই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি প্রত্যেক ওই ব্যক্তিকে বলতেন যে তর্ককে ভালোবাসতো, যে ডিবেটকে ভালোবাসতো, যে শুধু শুধু তর্ক করত, তাকে কি বলতো? ইন্নী কদ আ'লামু মা তুরিদ, তুমি যেটা চাইছো আমি জানি, আর তোমার ঝগড়াকেও জানি তোমার চেয়ে বেশি, তুমি যে বিষয়ে ঝগড়া করতে চাইছো। ওয়ালাকিন্নী লা উমারি, কিন্তু আমি তোমার সাথে বিতর্ক করতে চাই না।
তো এই ছিল নীতি। প্রখ্যাত একজন তাবী ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য দেখবেন তাদের থেকেই অনেক কথা এসেছে। যেমন অনেকেই বলেছেন যে মা খাসামা ওয়ারিউন কাত্তুন ফিদ দীনি, দ্বীনের মধ্যে কোনো মুত্তাকি পরহেজগার কেউ তর্ক বিতর্ক করতে পারে না দ্বীনের কোনো বিষয়কে নিয়ে। এই তর্ক বিতর্ক বলতে কি? নিন্দনীয় তর্ক, যেটা প্রথমে আপনাদেরকে বলা হলো নিন্দনীয় তর্ক কোনটা, বুঝতে পারলেন? তারপরে ওনাদের থেকে অনেকেই বলতেন যে ইদা লাকাইতা সাহিবা বিদআতিন ফি তারিকিন ফাখুয গায়রাহু, যে যখন আপনি বিদআতির সাথে সাক্ষাৎ করবেন কোন রাস্তায়, তো আপনি সেই রাস্তা পরিবর্তন করে দেন। দেখবেন আপনাদেরও অভিজ্ঞতা হবে, কোন বিদআতের সাথে তর্ক করেছেন কি করেন না, আপনি ভালো কথা বলবেন, তুমি কেন এই কথা বললে, সে বুঝবে না, রাগান্বিত হয়ে যায়। তো এদের সাথে তর্ক করার প্রয়োজন নেই। যখন দেখবেন যে না, সে গ্রহণ করার জন্য প্রস্তুত নয়, ছেড়ে দিবেন তাকে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর আরেকটাই খুব একটা মানে লজিক্যালি কথা, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন কোনো বিষয়ে তর্ক করবেন দ্বীনের কোনো বিষয় নিয়ে, তখন বিষয়টি হচ্ছে দ্বীনের কোনো বিষয় নিয়ে যখন আপনি তর্ক করবেন, দ্বীনের কোনো বিষয় নিয়ে যখন আপনি তর্ক করবেন, তখন বিষয়টি হচ্ছে যে দুই কথার মধ্যে একটা হবে, যে আপনি যার সাথে তর্ক করবেন সে আপনার চেয়ে জ্ঞানী হবে, সে হয়তো আপনার চেয়ে জ্ঞানী হবে। তো আপনি আপনার চেয়ে জ্ঞানীর সাথে কিভাবে তর্ক করবেন? হ্যাঁ, আপনার চেয়ে যদি বেশি জ্ঞানী হয়, তো সে আপনার কথা মানবে কেন, বুঝতে পারলেন? আর না হয় তার বিপরীত, যে আপনি তার চেয়ে জ্ঞানী হবেন, আপনি তার চেয়ে জ্ঞানী হবেন। তো আপনি যদি তার চেয়ে বেশি জ্ঞানী হন, তো আপনি তার সাথে তর্ক কেন করবেন, আর আপনি কেন তার অনুসরণ করবেন? লজিক্যালি কথা না এটা? তো এটা কোনো দরকারই নেই এরকম ব্যক্তির সাথে মানে তর্ক করা। আর এই তর্ক বিতর্ক অনেক সময় আমলকে বিনষ্ট করে দেয়, বুঝতে পারলেন? অনেক সময় আমলকে বিনষ্ট করে দেয়। তো এই জন্য এটা থেকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। তারপরে এখানে একটা বিষয় আসছে, যে ধরেন তর্ক বিতর্ক ডিবেট এগুলো তো আমভাবে যদি উদ্দেশ্য সঠিক না থাকে তো বিরত থাকতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে আর বলে কোন বিষয় নিয়ে যে আমি আলোচনা করব, তার যদি সৎ উদ্দেশ্য হয়, হককে গ্রহণ করার, হকের সন্ধানে থাকে, তাহলে আপনি তাকে কিতাব ও সুন্নাহ দ্বারা বুঝাবেন সেই কথাটি যে বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করেছেন, বুঝতে পারলেন? এই বিষয়ে ওলামায়ে কেরাম সালাফগণ যেভাবে বুঝেন সেভাবে আপনি নিজের কথাকে ব্যক্ত করবেন। কিন্তু এখানে বিষয়, যদি কেউ এসে আপনাকে বলে যে আমরা তাদেরকে আহ্বান করব, যারা বাতিল কথা বলে তাদেরকে আহ্বান করব এবং তাদেরকে এমন ভাবে উত্তর দেব যে তাদেরকে নিরুত্তর করে দেব। কি করে দেব? নিরুত্তর, তারা যেন আর কোনো উত্তর না দেয়। তো তাদেরকে বলবেন, যারা এইভাবে ধারণা রাখে যে এই জন্য মুনাজারা ডিবেটটা জরুরি, তো তাদেরকে বলা উচিত যে তোমার তাদের সাথে চুপ্পি অবলম্বন করা কিংবা তাদের সাথে কথা না বলা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জবাব তাদের, বুঝতে পারলেন? তাদেরকে চুপ করানো, এটাই হচ্ছে বড় উত্তর। কারণ অনেক ওলামা বলেছেন এইভাবে যে লাস্তু বিরাদ্দিন আলাইহিম আশাদ্দু মিনাস সুকুত, যে আপনি তাদের উত্তর দিবেন না, তাদের কথায় সাড়া দিবেন না, এটাই হচ্ছে মানে কঠোর, বুঝতে পারলেন? এর চাইতে বেশি মানে কঠোর উত্তর হতে পারে না, বুঝতে পারলেন? কারণ তারা আসলে এইভাবে তর্ক করে নিজেকে হাইলাইট করতে চায়। কি করতে চায়? হাইলাইট করতে চায়, নিজেকে সকলের সামনে মানে প্রকাশ করতে চায়। তা আপনি চুপ থাকেন, কি দরকার? তার তো হকের সন্ধান নেই, হকের নিয়ত আছে, সৎ নিয়ত তো নেই। সে চাইছে আপনাকে তর্কের মাধ্যমে আপনাকে বিজয়ী করা, না আপনাকে মানে হারিয়ে দেওয়া, হ্যাঁ, পরাজিত করা, এটা উদ্দেশ্য। তবে কোনো কোনো সময় জরুরি হয়ে যায়, কোনো সময় জরুরি হয়ে যায়। যেমন ধরেন যে এমন সময় আছে যে, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সাথে হয়েছিল যে ধরেন কোনো ইমামকে অনুসরণ করে আর সে নিজের মাযহাবের দিকে, তার যে চিন্তা ভাবনা সেদিকে দাওয়াত দেয়, আর সেটা কোরআন হাদিস বিরোধী। সেটা কি? কোরআন হাদিস বিরোধী।
আর সে মানে দাবি করে যে সঠিক আছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, তিনার সাথে এটা ঘটেছিল যে তিনজন ব্যক্তি মানুষকে পরীক্ষায় ফেলে দিয়েছিল আর কি, ফিতনায় পড়ে গেছিল। আর তারা কিন্তু তাদের মানে মাযহাবের দিকে, তাদের যে চিন্তা ভাবনা সেদিকে তারা আহ্বান করছিল। আর সেই সময় কোনো ওলামা ছিল না যে মানে প্রতিরোধ করে। তো ওই জায়গায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হকটাকে স্পষ্ট করার জন্য তাদের সাথে মুনাজারা করেন। কি করেন? এটা জরুরি ছিল, এই জন্য তিনি করলেন, স্বইচ্ছেই নয়, শখে নয়। তো ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই ধরনের যতগুলো বিগত সালাফে সালেহিনদের মধ্যে রয়েছে, ওনাদের পদ্ধতি এটাই ছিল যে ওনারা ইচ্ছাকৃতভাবে ডিবেট করতে যাননি। হ্যাঁ, এইরকম দরকার পড়ে গেছে যে হক কথা সেখানে স্পষ্ট হয় না, আর সেই জায়গায় অন্যকে পথভ্রষ্ট করছে, সেই জায়গায় তর্ক করেছেন। তবে সেই তর্কের ওনারা উপযুক্ত, ওনাদের নিশ্চিতভাবে এটাই ছিল যে তেনারা মানে যেভাবে তার সামনে কথা বলুক না কেন, হককে তারা স্পষ্ট করবে, বুঝলেন। আর যে কেউ গিয়ে ডিবেটে বসে গেল, কারণ জ্ঞান থাকলেই যে ডিবেটে ভালো কথা বলতে পারবে এটা জরুরি নয়, অনেক সময় জ্ঞান থাকে কিন্তু সাথে সাথে কথা আসে না, কিংবা ওই রকম ভাবে সামনে যে থাকে তাকে মানে ই করতে দবাইতে পারে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই ডিবেট বিশেষ প্রবল প্রয়োজন ছাড়া করা উচিত নয়, বুঝতে পারলেন। এইভাবে পথভ্রষ্ট, অন্য কাউকে পথভ্রষ্ট করে তাহলে, আর শুধু দাবি করলো ও চাইছে নিজেকে পরাজিত জয়ী করতে, এও চাইছে, তো আসলে এখানে শরীয়ত উদ্দেশ্য নয়, এখানে কি হককে প্রতিষ্ঠিত করা উদ্দেশ্য নয়, সবাই নিজেকে জয়ী করতে চাইছে। তো এটা কোরআন হাদিসের সাথে বেয়াদবি হচ্ছে, এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে। কারণ সে কথা না বলার কারণে সে মানে কি হলো, মানে পরাজিত হলো, অথচ সে হকের উপরে থাকতে পারে কি পারে না, কথার কারণে সে আর নিজের কথাকে বাড়াতে পারলো না। তো এটা কোরআন হাদিসকে ছোট করা হলো না। তো এই বিষয়টি খুব মানে এর পরিণাম খুব খারাপ, বুঝতে পারলেন। তারপরে বিষয়টি হচ্ছে যে অনেক সময় দেখবেন যে কিছু কিছু বিষয় আছে, যেমন তাহারাত, সালাত, যাকাত, সিয়াম, হজ, নিকাহ, তালাক, এইগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা কেমন। অনেক বলে যে এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো বিষয়ে তর্ক করলে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো আছে। অনেকেই বলে যে এখানে আসলে আমরা লাভ যেটা বেনিফিট, যে আসল যেটা কথা সেটা বুঝতে পারবো, কারণ দ্বিমত আছে, তো সঠিক কোনটা এটা আমরা জানতে পারবো। কিন্তু মুনাজারা যখন ডিবেট হয়, সেটা কি উদ্দেশ্য থাকে? তখন এক অপরকে শুধু মানে আঘাত করা এবং এক অপরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা। এই উদ্দেশ্য যদি থাকতো যে না, যেটা হক হবে সেটা গ্রহণ করব, তাহলে ভালোভাবে কথা বলবে, তাই না? যে হকের সন্ধানে এটা একটা নেয়ামত হিসেবে গ্রহণ করবে, আর ভালোভাবে কথা বলে যেটা হক আসবে সামনে সেটাকে গ্রহণ করে নিবে। কিন্তু এটা হয় না, এটা কি হয় না, এটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তো বিশেষ করে কোরআনের ব্যাপারে যে তর্ক বিতর্ক, এটা তো আরো কঠিন, আর এটাকে কুফরি বলা হয়েছে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিরাউন ফিল কোরআনি কুফরুন, যে কোরআনের ব্যাপারে তর্ক বিতর্ক করা এটা কুফরি। আর পূর্বের হাদিস আপনারা পড়লেন যে এই তর্ক বিতর্কের কারণে হালাক হয়েছে, বরবাদ হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এই এতক্ষণ যে আপনাদেরকে এই তর্ক বিতর্ক ডিবেট সম্পর্কে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু নীতিমালা আপনাদেরকে বলা হলো, যে তারা এই সময় কিভাবে তর্ক বিতর্ক করতেন, কখন করতেন, আর এটা কখন প্রশংসনীয় হবে, কখন নিন্দনীয় হবে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, তাই না? এই জন্য সবসময় এটা মনে রাখবেন, আর এটা অনুশীলন করবেন যে এই গুণটা আপনার মধ্যে পাওয়া যায় কি যায় না। সবসময় হকের কাছে নত হবেন, এটা সকলের ক্ষেত্রেই এটা আসে। এটা ভাববে না যে শুধু আলেমরা এই পরীক্ষায় পড়ে, না, শুধু আলেমরা এই পরীক্ষায় পড়ে না, একটা সাধারণ মানুষও পড়ে কি পড়ে না? তো একটা সাধারণ ছোট বিষয়, কোন বিষয়ে কথা হচ্ছে, আপনার ব্রেনে ক্যাচ করছে যে এই কথাটা সঠিক হতে পারে, যদিও আপনি তার বিপরীতে আছেন, তো আপনার মধ্যে যদি সেই কোরআন ও হাদিসের মান মর্যাদা থাকে, তাহলে আপনি নত হবেন, সেখানে নত হবেন। আর না জানলে আপনি চুপ থাকবেন। জরুরি নয় যে আপনাকে সব বিষয়ে কথা বলতে হবে।
আপনার স্পষ্ট ধারণা নেই, আপনি চুপ থাকেন, বুঝতে পারলেন? তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন হাদিসের মান মর্যাদা রাখার এবং কোরআন হাদিসকে সব সময় যেন আমরা সবকিছুর আগে প্রাধান্য দিতে পারি, আর কোরআন হাদিসেই যেন আমাদের সবকিছুর শেষ সিদ্ধান্ত হয়, সেটাকে আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি, আর সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।